নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে করবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই। শুরুতে আপনাকে যেটা করতে হবে নেক্সাস পেতে অ্যাকাউন্ট খুলতে হবে। নেক্সাস পেতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে আপনি নেক্সাস পেতে অ্যাকাউন্ট খুলে নেবেন। নেক্সাস পেতে অ্যাকাউন্ট খোলার পর নেক্সাস পে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে নিচে দেখতে পারবেন সার্ভিসেস নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে সার্ভিসেস এই লেখাটিতে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন ব্যাংক সার্ভিস নামের একটা অপশন রয়েছে। নিচেই দেখতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং এই লেখাটিতে ক্লিক করবেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেই, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে যেহেতু অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে একটা অ্যাকাউন্ট খুলেই রাখি। আমি বলবো আপনি কখনোই এই ভুল কাজটি করবেন না। যদি আপনার প্রয়োজন না থাকে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তার কারণ পরবর্তীতে কিন্তু এটা ঝামেলা হবে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ না করেন। বিশেষ করে যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু অনেক সময় এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই যদি আপনার প্রয়োজন না থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনি এইভাবে অ্যাকাউন্ট খুলবেন না। আর যদি আপনার একান্তই প্রয়োজন থাকে এবং অ্যাকাউন্ট যদি আপনি রেগুলার মেনটেন করতে চান তাহলে এইভাবে অ্যাকাউন্ট করতে পারেন। যখন আপনি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে শর্তাবলী চলে আসছে। অবশ্যই এখান থেকে প্রত্যেকটা শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন। ভালোভাবে পড়ার পর যদি আপনার মনে হয় এভাবে অ্যাকাউন্ট খোলা প্রয়োজন তাহলে এখান থেকে আপনি আই এগ্রি এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 4টা স্টেপের প্রয়োজন, তার ভিতরে একটা স্টেপে টিকমার্ক দেওয়া আছে। তার কারণ যেহেতু আপনি নেক্সাস পে অ্যাপ খুলেছেন সেহেতু আপনার কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে ভেরিফাই করা আছে। এবার এখানে প্রোভাইড ইনফরমেশন, এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনার নাম এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ এগুলো চলে আসছে। এবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই সকল কিছু এখানে টাইপ করে দিবেন। সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে বলবে, এখান থেকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন। এখান থেকে আপনার রিলিজিয়ন দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অকুপেশন, এখান থেকে আপনার অকুপেশন সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম দিয়ে দিবেন এবং এখানে সোর্স অফ ফান্ড দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে টিন নাম্বার দিতে বলবে, এখানে যদি আপনার টিন নাম্বার থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ইউর সিগনেচার ইমেজ। এবার সাদা কাগজে আপনার একটা সিগনেচার দিবেন, সেই সিগনেচারটার ছবি আপনি এখানে তুলে নেবেন। এবার এখান থেকে ক্যামেরা আইকনে প্রেস করবেন। ক্যামেরা আইকনে প্রেস করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনি ক্যামেরার মাধ্যমে আপনার সিগনেচারের ছবিটি তুলে নেবেন এবং এখান থেকে টিকমার্কে প্রেস করবেন। টিকমার্কে প্রেস করার পর এখান থেকে আপনি জাস্ট আপনার সিগনেচারের পার্টটুকু মার্ক করে এখান থেকে টিকমার্কে প্রেস করবেন। এবার এখান থেকে সাবমিট লেখাতে প্রেস করে দিবেন। সাবমিট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি। এবার ওকেতে প্রেস করবেন। এবার এখান থেকে প্রোভাইড নমিনি ইনফরমেশন, এবার এখান থেকে প্রোভাইড নমিনি ইনফরমেশন এই লেখাটিতে ক্লিক করে এখানে নমিনির নাম দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নমিনির ডেট অফ বার্থ দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নমিনির আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পার্সেন্টেজ রয়েছে, এখান থেকে আপনি শেয়ার পার্সেন্টেজ সিলেক্ট করে দিবেন যে আপনার নমিনি কত পার্সেন্ট পাচ্ছে। আপনি চাইলে একাধিক নমিনিও কিন্তু এখানে দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন রয়েছে নমিনি, এখানে নমিনির ছবি চেয়েছে। আপনি চাইলে সরাসরি ক্যামেরা অপশনে ক্লিক করে নমিনির ছবি তুলে নিতে পারবেন। নমিনির তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ নমিনি ইনফরমেশন এই লেখাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে কনগ্রাচুলেশনস ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাকাউন্ট ওপেনিং হ্যাজ বিন সাবমিটেড উইথ ডিবিবিএল, প্লিজ ভিজিট এনি branch of your choice within next 30 days with your NID and initial deposit for flow the instruction to open account now। এবার এখানে ওকেতে প্রেস করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে ইনিশিয়াল ডিপোজিটের কথা বলা হচ্ছে। আপনি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করতে পারেন অথবা ভিউ অল ইনফরমেশনে ক্লিক করে আপনি চাইলে যা যা তথ্য এখানে দিয়েছেন সকল তথ্যগুলো আরেকবার দেখে নিতে পারেন। এরপর এখান থেকে নেক্সটে প্রেস করলে পরে দেখতে পারবেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা আছে প্লিজ সিলেক্ট অ্যান অপশন টু ডিপোজিট মানি ফ্রম বিলো মেনু উইথিন 27 মে এবং দেখুন এখানে বাংলাতে লেখা আছে দয়া করে নিম্নোক্ত মেনু থেকে একটি অপশন নির্বাচন করে 27 মে তারিখের মধ্যে টাকা জমা করুন। এখান থেকে নিচে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি কিন্তু এখানে টাকা জমা করতে পারবেন। তো আমি এখান থেকে ভিসা কার্ডের মাধ্যমে এখানে ডিপোজিট করব, তাই ভিসা কার্ড সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করলাম। এবার এখানে ইনস্ট্রাকশনস চলে আসছে, এবার এখানে নেক্সটে প্রেস করবেন। এবার দেখতে পাচ্ছেন প্রিফার্ড ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট এরিয়া, এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে চান। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে যে ব্রাঞ্চ রয়েছে আপনি চাইলে এখান থেকে
ব্রাঞ্চও সিলেক্ট করে দিতে পারবেন। এবার এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ রয়েছে, এখানে ক্লিক করে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চান সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন সেভিং প্লাস রয়েছে, সেভিং ডিপোজিট রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রেস্টিজিং সিনিয়র সেভিং, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সেভিং প্লাস ডিপোজিট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন মান্থলি ডিপোজিট, এখান থেকে আপনি মান্থলি ডিপোজিট যেটা সেটা সিলেক্ট করে দিবেন এবং ডিসক্রিপশনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনি কয়টা ডিপোজিট করতে পারবেন, কয়টা উইথড্রল করতে পারবেন সেটা এখানে চলে আসছে। এবার নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাকে কত টাকা ডিপোজিট করতে হবে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখুন আমার মিনিমাম ডিপোজিট অ্যাকাউন্ট দেখাচ্ছে 5,000 টাকা। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল ডিপোজিট, অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিন্তু ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি চাইলে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে নিয়ারেস্ট ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়েও কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি চাইলে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমেও এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি নিয়ারেস্ট ব্রাঞ্চ সিলেক্ট করলাম। এবার এখান থেকে নেক্সটে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ওপেন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে বলা হচ্ছে আপনার হিসাব খোলার আবেদনটি যথাযথভাবে জমা হয়েছে, দয়া করে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা অথবা উপশাখায় দিয়ে এই ট্র্যাকিং নাম্বার অথবা এনআইডি নম্বর অথবা মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন, আপনার মোবাইলে সম্পর্কিত একটি এসএমএস পাঠানো হয়েছে। এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন। এবার আপনি যেটা করবেন, যে ডেট দেওয়া থাকবে এখানে সেই ডেটের ভিতরে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আপনি টাকা ডিপোজিট করে আসবেন। সেখানে গিয়ে আপনার ফোনে আসা মেসেজটি দেখাবেন, মেসেজ দেখালেই আপনার অ্যাকাউন্টে তারা ডিপোজিট করে দিবে। অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা পেয়ে যাবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আপনি চাইলে কিন্তু এই নেক্সাস পে অ্যাপের ভিতরে যুক্ত করে নিতে পারবেন। কিভাবে নেক্সাস পে অ্যাপের ভিতরে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করতে হয় এই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আমি দেখিয়েছি নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট করার কথা। যদি আপনি রাতের বেলা অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রাতের বেলায় বা অফ টাইমে, ব্যাংক অফ টাইমে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে চাইলে কিন্তু অনলাইন পেমেন্ট সিলেক্ট করতে পারেন, যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো সিলেক্ট করে আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন। তো এটাই ছিল নেক্সাস পে অ্যাপের মাধ্যমে ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলার প্রসেস। ভিডিওটি শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি, অনলাইনে অ্যাকাউন্ট খোলা সহজ দেখে আপনি যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলে রাখবেন এটা কিন্তু করতে যাবেন না। যদি আপনি অ্যাকাউন্ট মেইনটেইন না করতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন না বা অহেতুক ব্যাংক অ্যাকাউন্ট করবেন না, পরবর্তীতে এটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।